দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কাছারি বাগানের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল কাঠের গুদাম। স্থানীয়দের দাবি, গতকাল মাঝরাতে গুদামটিতে আগুন লাগে। প্রচুর পরিমাণ কাঠ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার এবং রায়দিঘির তৃণমূল বিধায়ক তারাও আসেন ঘটনাস্থলে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে দমকলের প্রাথমিক অনুমান। এদিকে তৃণমূল সাংসদের দাবি, গুদামে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। সব সীমা পার করে গেছে তৃণমূল সরকার। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা লজ্জাজনক, নজিরবিহীন। ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের ওপর যাঁদের আস্থা রয়েছে, যারা আদিবাসীদের উন্নয়নের পক্ষে, তারা ব্যথিত। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, আর এর জন্য দায়ী প্রশাসন। সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখে রাজ্য প্রশাসন। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে, এর গরিমা রক্ষা করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধির উদয় হবে। পোস্ট প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, একদিকে পশ্চিমবঙ্গবাসী, আরেকদিকে বিজেপি, ইসিআই, ইডি, আইটি, সিবিআই। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সবাই একজোট, তখনও বাংলা আরো শক্তিশালী হয়। চালিয়ে যান। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে সেই পোস্ট আপনাদের সামনে রেখেছি। একদিকে পশ্চিমবঙ্গবাসী, আরেকদিকে বিজেপি, ইসিআই, ইডি, আইটি, সিবিআই। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সবাই একজোট হয়, তখন বাংলা আরো শক্তিশালী হয়। চালিয়ে যান। প্রধানমন্ত্রীর পাল্টা এভাবেই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি তো ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বয়ে নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে, তাকে পর্যন্ত কর্মসূচি করতে। মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি। নিন্দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অরাজক আচরণের জন্য আরও নিম্নস্তরে নেমে গেল তৃণমূল সরকার। প্রোটোকলের প্রতি চরম অবহেলা দেখিয়ে রাষ্ট্রপতিকে অপমান। যারা নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে, তারা রাষ্ট্রপতিকেও ছাড়ে না। রাষ্ট্রপতির এই অপমান আমাদের জাতি এবং সাংবিধানিক গণতন্ত্রের মূল্যবোধের প্রতি অপমান। গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল আর তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা খতিয়ে দেখে রাষ্ট্রপতির সচিবালয়কে আগেই জানিয়েছিল। উদ্যোক্তারা ঠিকমতো প্রস্তুত ছিলেন না, বিষয়টি টেলিফোনেও জানানো হয়েছিল। 5ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সচিবালয়ে টিম এলাকা পরিদর্শন করেন। টিমকেও বিষয়টি জানানো হয়, তারপরও কর্মসূচি পরিবর্তন হয়নি। রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না। জেলা প্রশাসনের অনুযায়ী কোনো প্রোটোকল ভঙ্গ হয়নি। দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদকে নিজের স্বার্থে অপব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার জীবদ্দশায় এখন পর্যন্ত দেখিনি যে প্রোটোকলের বাইরে গিয়ে এরকমভাবে সাংবিধানিক প্রধানের প্রোগ্রাম হয়, এবং তিনি যে মন্তব্যটা করলেন, আমরা খুব মর্মাহত। সেই এনজিও সংস্থা যারা প্রোগ্রাম করেছে এবং রাষ্ট্রপতি ভবন থেকে মনিটর্ড হয়েছে, যার চেয়ারপারসন একসময় দ্রৌপদী মুর্মুজি ছিলেন, তারা বলতে পারবেন রাজ্য সরকারকে কেন দোষারোপ করা হবে। অত্যন্ত লজ্জার বিষয় বাংলার জন্য, এবং এরকম একটি নির্লজ্জ পার্টি তৃণমূল কংগ্রেস এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে বাংলাকে এরকম লজ্জার মুখে পড়তে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।